পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছো, এরপর যারা সেকেন্ড ইয়ার দেবে তাদের জন্য শেষ বছর অর্থাৎ 2024 সালের যে হিস্ট্রি অনার্সে CCHI 10-এর আমরা প্রশ্ন নিয়ে এসেছি। এর সিলেবাসটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ভলিউম 4, 1605 থেকে 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ শাহজাহানের মৃত্যু থেকে পলাশী যুদ্ধের আগে পর্যন্ত। পলাশীর যুদ্ধ 1757 সালে হয়েছে, সেটা 1750 সালে। তোমরা জানো নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় সেমিস্টার পদ্ধতি চালু হলো। এখনও বছরে একটা পরীক্ষাই হয়, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার একসাথে, থার্ড ফোর্থ একসাথে, ফিফথ সিক্সথ একসাথে। এই বছর সেকেন্ড ইয়ারের যে ফোর্থ সেমিস্টার অর্থাৎ CCHI 010 2024 সালের আমরা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা এবার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছো বা যাদের এই পেপারটার NC আছে অর্থাৎ নট ক্লিয়ার আছে, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই দেখে রেখো এবং অবশ্যই আমরা সাজেশান দেবো বা অ্যাসাইনমেন্টের উত্তরও দিয়ে দেবো। তোমরা জানো আমরা পড়ার বিষয় একমাত্র চ্যানেল যেখানে আমরা সব অনলাইনের মাধ্যমে দিই এবং আমরা যে সাজেশান দিই সেটা কিন্তু আমরা বুঝিয়েও দিই। তা আমরা এবার এই যে পরীক্ষার সিস্টেমটা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে, সেই পরীক্ষার সিস্টেমটা আমাদের যে প্রথাগত শিক্ষা ব্যবস্থা আমরা পড়ে এসেছি তার থেকে একটু অন্যরকম। শুধু নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় নয়, যে কোনো মুক্ত বিশ্ববিদ্যালয়তে আমরা একবার এক্সাম প্যাটার্নটা বা সিস্টেমটা একটু দেখে নিই। দেখো, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় UG বা BPD এক্সামিনেশনে অর্থাৎ যারা অনার্স পড়ছো ইতিহাসে, তাদের 70 নম্বরের পরীক্ষা হয়, দুটো পার্টে হয়। একটা হচ্ছে অনলাইন অ্যাসাইনমেন্ট, যেটা তোমরা বাড়িতে তোমরা মোবাইল বা ট্যাব বা কম্পিউটার বা সাইবার ক্যাফে গিয়ে জমা দেবে। 20টা MCQ থাকবে এবং 20টি প্রশ্ন থাকবে 20 নম্বরের। অর্থাৎ খুব সোজা ভাষায় বলতে গেলে তুমি যতগুলো উত্তর সঠিক করবে তত নাম্বার পাবে। অর্থাৎ 18টা ঠিক করলে 18 পাবে, 20টা ঠিক করলে 20 পাবে। আর রিটেন এক্সামিনেশান হবে 50 নম্বর, যেটা তোমাদের অন্য কলেজে যেতে হবে। টোটাল 70 নম্বরের পরীক্ষা হবে। এবার যে লিখিত পরীক্ষা হবে সেটা মার্কস ডিভিশন মোটামুটি এরকম হবে। মোটামুটি কেন বলছি, এরকমই হবে। 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো লিখতে হবে অর্থাৎ 20 নাম্বার। 6 নম্বরে 10টা কোশ্চেন থাকবে, তোমাকে 5টা লিখতে হবে অর্থাৎ 30 নাম্বার। টোটাল 50 নাম্বার। এই তোমাদের কিন্তু পরীক্ষার সিস্টেম। তা চলো এবার আমরা প্রশ্নটা দেখে নিই। তাহলে আমরা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় যে সেকেন্ড ইয়ারে ফার্স্ট সেমিস্টারে 2024 সালে যে হিস্ট্রি অফ ইন্ডিয়া ভলিউম 4 CC 1605 থেকে 1750-এর যে সিলেবাস আছে তার 2024 সালে প্রশ্নটা কিন্তু আমরা একটা দেখে নিই। দেখো, ক বিভাগ, যেখানে 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, জাহাঙ্গীর ও শাহজাহানের রাজত্বকালীন মনসবদারির বিবর্তন আলোচনা করো। 2 নম্বর, মুঘল উত্তরাধিকার দ্বন্দ্বের সূত্রপাত। 3, মুঘল স্থাপত্যকলার বৈশিষ্ট্য। এবং 4, মধ্যযুগে রাজপুত রাজ্যগুলির প্রকৃতি আলোচনা করো। এবার গ্রুপ বি বা খ বিভাগ, 6 নম্বরে 10টা থাকবে, তোমাকে 5টা লিখতে হবে অর্থাৎ 30 নাম্বার। তোমরা দেখে নাও, আমি আর বলছি না। তোমরা জানো আমরা পরের বিষয় পক্ষ থেকে দেখে নিও, আমরা যে সাজেশান দিয়েছিলাম এই পেপারটা CCHI 10, শুধু এই পেপার না সব পেপারই দিয়েছিলাম, সেই কোশ্চেনের সাথে কী পরিমাণ কমন এসেছে। এবং আমরা সাজেশান যে দিয়েছিলাম তার বেশ কিছু উত্তরও করে দিয়েছিলাম। শুধু উত্তর করে দিই না, সেগুলো বুঝিয়েও দিয়েছিলাম। কারণ আমরা পড়ার বিষয় পক্ষ থেকে মনে করি সে উত্তরটা দিলেই হয় না, তুমি যদি না বুঝতে পারো সেটা কোনো গুরুত্ব থাকে না। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতা থেকে দেখেছি আমাদের বেশ অনেক শিক্ষার্থী তারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু তারা নানা সমস্যার সম্মুখীন হয়। অধিকাংশ যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা বিভিন্ন কাজে কর্মে যুক্ত থাকে এবং সত্যি কথা বলতে অনেস্টলি বলছে তারা পড়াশোনার তেমন একটা সুযোগ বা সময় পায় না। কাজে তাদের জন্য আমরা আমাদের পড়ার বিষয়ে পক্ষ থেকে এই চ্যানেলটা করা। শুধু আমি একা না, আরও বেশ কয়েকজন আমার বন্ধুবান্ধব যারা দীর্ঘদিন বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত আছেন তারা আছেন। তা এবং আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ এই চ্যানেলের মাধ্যমে কোনো কিছু বিনিময়ের মাধ্যমে নয়, অ্যাসাইনমেন্টের উত্তর করে দেবো 1, 2 নম্বর সাজেশান দেব এবং সাজেশানের যে
আমরা সবগুলো দেওয়ার চেষ্টা করবো, কিন্তু সব দিতে এবারও আমরা পারিনি, খুব চেষ্টা করেছিলাম। সাজেশনের যে উত্তরগুলো সেটা বুঝিয়েও দেবো, কারণ যদি মনে হয় তোমরা দরকার আছে, উপকার হবে বা তোমাদের কোনো উপকার হতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করো বা সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রেখো। পড়া বিশ্বের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। সবাই প্রত্যেকে খুব কষ্ট করে পড়ছো, অধিকাংশ শিক্ষার্থীরা আমরা জানি। তবে আরেকটু বলবি, একটু কষ্ট করে পড়ো, কষ্ট করলেই কিন্তু ভালো ফল পাওয়া যায়। বিনা পরিশ্রমে, বিনা চেষ্টা কিন্তু কোনো দিনও ভালো ফল পাওয়া যায় না। তোমরা বড় হয়েছো, তোমাদের অত বেশি করে বোঝাবার দরকার নেই, কারণ তোমরা সবাই বুঝতেই পারো। কারণ কেউ যদি বলে 2, 4, 5টা পড়ে যাও, কমন পড়ে আসবে, সম্ভব নয়। লাস্ট মিনিটে 15 দিন পড়ে হয়ে যাবে, হয় না। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতা করে দেখছি, বা বিভিন্ন স্কুল কলেজের ছাত্রদেরও দেখছি যে এইভাবে সম্ভব না। একটু পড়াশোনা অবশ্যই করতে হবে, তোমাদের যতটুকু সম্ভব ইয়োর লেভেল বেস্ট ট্রাই করা, অবশ্যই লেভেল বেস্ট অবধি তোমরা কিন্তু ফল পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল।